মা টাকলু হয়ে যাবে তুমি, যা চুল থাকবে না আর। কি করে তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার ভাগ্নিকে টাকলু করে দেওয়া হবে। তো আমার দিদির মেয়ের নামে একটি মানসিক ছিল যে ওর 18 মাস হয়ে গেলে কিন্তু ওকে টাকলু করা হবে, তাও আবার দক্ষিণেশ্বর গিয়ে। তো তার জন্যই কিন্তু সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে দেখো মাও রেডি হচ্ছে। আর আমাদের এদিকে ওয়েদার কিন্তু সকাল থেকেই বেশ ভালো ছিল। তো এখন বাজে সকাল 7:30। ওদিক থেকে কিন্তু দিদিরা বেরিয়ে গেছে, আমি আর মা তাই দেরি না করে কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে অটো ধরে চলে যাবো কেষ্টপুর, কেষ্টপুর থেকে চলে যাবো আমরা বিধাননগর। এসে কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। আর এখন বিধাননগর থেকে চলে যাব আমরা দমদম মেট্রো স্টেশন। আর দিদিরাও কিন্তু ওদিক থেকে মেট্রোতে করেই আসছে। মেট্রো স্টেশন এসে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি। টিকিট কাটার পর চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এপাশে প্ল্যাটফর্মটা কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল, আর ওপাশে দেখো একদম ভিড়। তো ওদিকে মা বসে আছে আর আমি এদিকে একটু পাহাড় হাওয়া খাচ্ছিলাম। আর দিদিরাও কিন্তু দমদম স্টেশন থেকেই যাবে, তাই দমদম থেকে আমরা একসাথেই যাবো। তোমার চিনতে পারলো না নাকি? মাম্মা মাম্মা আগের কথা ও কিন্তু আমায় হঠাৎ করে দেখে একটু ঘাবড়ে গেছিল। ওকে কিছুক্ষণ আদর করার পর কিন্তু ও চিনতে পেরেছে যে আমি ওর কে হই। দেখতে দেখতে কিন্তু আমার ভাগ্নি অনেকটাই বড় হয়ে গেছে। দিন দিন যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা বেড়েই চলেছে। এভরি টাইম কিন্তু ও হাসতে থাকে আর কথা বলতে থাকে, এক সেকেন্ডে একটু থামে না। যাই হোক গাইজ, অনেকদিন পর কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছি। এর আগে গিয়েছিলাম সেই বন্ধুদের সাথে, তারপর আর যাওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে। ও আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে, ঝামেলা করে, মারামারি করে। আর আমার দিদির মেয়ে কিন্তু 18 মাসে সব কিছু জানে, যেমন A to Z, ক থেকে চন্দ্রবিন্দু, অ পারে, একে চন্দ্র পারে। শুধু এইটুকুই নয়, আরো অনেক কিছু পারে। সময় পেলে তোমাদের সাথে একদিন সবকিছু শেয়ার করব। মেট্রো থেকে নামার পরেই কিন্তু খাবারের দোকান থেকে দৌড়ে চলে এসেছে খাবারের দোকানে। কোনটা খাবে? কোনটা? ওইটা? এইটা খাবে না? এইটা মা, এই দেখো দেখে আসো। এই যে এইটা খাবে না? এটা কি? আচ্ছা, আইসক্রিম। আইসক্রিম খাবে তো? বলো আইসক্রিম দিতে বলো একটা। ও একটা খাবে। না না না, চলো চলো চলো। তো এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। কি তো আমাদের আসার কথা ছিল কিন্তু শনিবার, কিন্তু আমরা রবিবারে এসেছি, কারণ শনিবার প্রচন্ড পরিমাণের ভিড় থাকবে, তাই আমরা আসিনি। আমাদের সবার ইচ্ছে ছিল শনিবার আসারই, কিন্তু এতগুলো মানুষ আসবে প্লাস বাচ্চা কাচ্চা আছে, তাই আর আমরা শনিবারটাকে ইগনোর করে রবিবার চলে এসেছি। আর আমার দিদির মেয়ে আমাকে অনেকক্ষণ ধরে একটা কথা বলে যাচ্ছে, যেটা আমি বুঝতেই পারছিলাম না যে কি বলছে। মন্দিরের গেটের ওপর একটা লায়নের স্ট্যাচু দেখে অনেকক্ষণ ধরে আমাকে বলছে। যাই হোক, অনেক কষ্টে আমি বুঝতে পেরেছি যে ও কি বলছে। তো মন্দিরে ঢোকার পর বুঝলাম যে আজকে অনেক কম ভিড় আছে। শনিবার আসলে এর থেকে আরো বেশি ভিড় থাকতো। চুলের কাটিংটা দেখেছো তো, পুরো হানি সিং এর নাতি। তো এখন আমরা যাচ্ছি সবাই ঘাটের দিকে। তো ঘাটে বসেই ওর চুলটা কাটানো হবে। আউট করে দেবে তোমাকে, আউট, চুল আউট। ভাবছি কি হচ্ছে, মা টাকলু হয়ে যাবে তুমি, যা চুল থাকবে না আর।
যেতে চায়। চুপ হয়ে আছে। ঠান্ডা হয়েছে না, হ্যাঁ দিচ্ছে না কেন, থেমে গেলে কেন? নো নো নো, নৌকা 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 পরে দেখো, পরে দেখো, দেখো দেখো, নড়ে না, নড়ে না, নড়ে না, চুপ করে বসো, দেখবো আমরা যাবো, ওখানে যাবো। ছেড়ে নড়ানড়ি করবে, তাহলে জামা জামা প্যান্ট খুলে দেবে। যা যা, না না মাটি গোটা গোটা হয়েছে মাথা। আরেকটা নিচে নামা, না 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 আরেকটা নিচে নামা না। হ্যাঁ নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে যে ওর চুল কাটানো হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ডালা আনতে। তো ডালা কেনার পর এখন যাচ্ছি আমরা মন্দিরের ভিতর। আর মন্দিরের ভিতর তো তোমরা খুব ভালো করেই জানো ফোন অ্যালাউ নেই। তারপর আমরা সবাই পুজো দিয়ে বেরানোর পর আমাদের অবস্থাটা একটু দেখো, পুরো ঘেমে কালো হয়ে গেছে। আর এই যে আমাদের হিরো এখন জিরো হয়ে গেছে। হিরোকে নিয়ে যাচ্ছি একটা পাখা কিনতে। অনেক পাখা দেখার পর আমার শেষমেশ এই পাখাটা কিন্তু পছন্দ হয়েছে, বেশ কিউট কিন্তু দেখতে। হ্যাঁ হাওয়া হচ্ছে, হচ্ছে হাওয়া হচ্ছে। তারপর আমরা আর বেশি দেরি না করে মন্দির থেকে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, কারণ সকাল থেকে কেউ সেরকম কিচ্ছু খেয়ে নেই। এখন আমাদের সবারই একটু খাওয়ার দরকার। তারপর আমরা সবাই মিলে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে নিরামিষ খেয়েছিলাম। এই যে নড়বে নড়বে, 50 টাকা তো দাদা, নড়বে নড়বে মা। না 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 তোমায় দিচ্ছে, ওই তো ওই তো, এই তো তোমায় দিয়েছে না, নিয়ে নাও। দেখো মেট্রো স্টেশনে এসে কেমন খালি পায়ে দৌড়চ্ছে। চলো চলো, নো নো, আইসক্রিম খাবো আমরা। চলো 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 চলো, আইসক্রিম খাবার। এ দেখো তোমায় রেখে কিন্তু চলে যাবো। তো ফাইনালি আমরা মেট্রোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। দমদম মেট্রো স্টেশনে কিন্তু আমি আর মা নেমে যাব, আর দিদি ওরা কিন্তু দিদিদের বাড়ি চলে যাবে। মুখে বলো
মুখে বলো টাটা। তো ওদের সবাইকে টাটা করে এখন আমি আর মা যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটিয়েছি। তোমরা এর মধ্যে কবে দক্ষিণেশ্বর গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হঠাৎ করেই কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে শান্ত হতে শুরু করেছে, মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে। তারপর বিধাননগর থেকে নেমে কিন্তু মায়ের জন্য এই ছাতাটা নিয়েছিলাম, কারণ বাড়িতে ছাতার খুব অভাব। মায়ের জন্য এই ব্লু কালারটা নিয়েছিলাম আর এই পিঙ্ক কালারটা নিয়েছিলাম সৃজার জন্য। ওরও ছাতা নেই তাই ওর জন্য একটা নিয়ে নিয়েছিলাম। কেষ্টপুর পর্যন্ত আসতে না আসতেই কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজেই যাবো, কিন্তু একদমই হালকা হালকা পড়ছিল, তাই ভেজার কোনো উপায় ছিল না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা।